প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার ভোরে এক্সে বলেছেন যে ভারত একটি মাধ্যম পাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং বিস্ফোরক উৎক্ষেপণের ভিডিও শেয়ার করেছে। অস্ত্র পরীক্ষা নিজেই সাধারণ কোনো শিরোনামের ঘটনা নয়, বিশেষ করে ভারতের মতো দেশগুলির জন্য যাদের কাছে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের বিস্তৃত অস্ত্রাগার রয়েছে। তবে এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল না। পারমাণবিক শক্তিসম্পন্ন অগ্নি প্রাইম, যার পাল্লা 2000 কিলোমিটার, ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ দ্বারা টানা একটি লঞ্চ বেড থেকে ছোড়া হয়েছিল। এর অর্থ হলো ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের অভিজাতকদের তালিকায় যোগ দিয়েছে, যারা রেলকার ভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নিক্ষেপ করতে সক্ষম, অথবা যাদের ক্ষমতা ছিল। উত্তর কোরিয়া একই রকম ক্ষমতা দাবি করেছে। 2021 সালে এটি বলেছিল যে রেলওয়ে বহন ব্যবস্থা থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলি 800 কিলোমিটার ভ্রমণ করে পূর্ব উপকূলে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জাপান এবং দক্ষিণ কোরিয়া উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে, যদিও তারা প্ল্যাটফর্মটি নিশ্চিত করতে পারেনি। প্রথমবারের মতো উৎক্ষেপণটি একটি বিশেষভাবে ডিজাইন করা রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে করা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পূর্ব শর্ত ছাড়াই রেল নেটওয়ার্কে চলাচল করার ক্ষমতা রয়েছে, যা প্রতিক্রিয়ার সময় কমিয়ে দেয় এবং ক্রস কান্ট্রিং গতিশীলতা প্রদান করে। এই সফল পরীক্ষা ভারতকে এমন নির্বাচন দেশগুলির মধ্যে স্থান দিয়েছে যারা চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম তৈরি করেছে। এই সফল পরীক্ষা ভারতকে চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম তৈরি করা নির্বাচিত দেশগুলির মধ্যে স্থান দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।